10 টাকার গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই রকম লোভনীয় মিষ্টি দই, যেটা থেকে একটুও জল কাটবে না আর ঠিক এই রকম কিন্তু জমে যাবে। একটা সিক্রেট উপকরণ বলবো যার জন্য এই মিষ্টি দইটা পুরো দোকানের মতন পারফেক্ট হবে আর স্বাদেও দোকানের থেকে কোনো অংশে কম হবে না। চলুন দেখে নিই 10 মিনিটের এই লোভনীয় মিষ্টি দইয়ের রেসিপিটা। দই বানানোর জন্য সবার প্রথমে 10 টাকা দামের গুঁড়ো দুধের 2টো প্যাকেট নিয়েছি। আমি এখানে যে সাদা আমুল স্প্রেটা হয় সেই প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে সবুজটাও নিতে পারেন। এবার এই গুঁড়ো দুধের সঙ্গে বাটি মেপে প্রথমে 1 বাটি এবং পরে আরও হাফ বাটি অর্থাৎ টোটাল 1.5 বাটি জল দেব। জলটা এখানে একদম উষ্ণ গরম হতে হবে। জল খুব গরম হলে পাউডার মিল্কটা কিন্তু গুলতে চায় না। পাউডার মিল্কটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে দুধের কোনো রকম লাম্পস না থাকে। আর এই পাউডার মিল্কের বদলে আপনারা নর্মাল যে দুধ হয় সেই দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খুব তাড়াতাড়ি দইটা বানিয়ে দেখাবো তাই পাউডার মিল্কটা ব্যবহার করলাম। দুধটা গলা হয়ে গেছে, এবার চিনির ক্যারামেলটা বানিয়ে নেবো। একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 চামচ চিনি। যেহেতু গুঁড়ো দুধের একটা মিষ্টি থাকে সেই জন্য চিনিটা একটু কম দিলাম। আপনারা যদি নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে চিনিটা কিন্তু আর একটু বেশি দিতে হবে। চিনিটা এরকম একটু স্প্রেড করে দেব এবং লো ফ্লেমে ওয়েট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। চিনি গলার সময় কিন্তু খুন্তি নাড়ানাড়ি করতে হবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা ঠিকঠাক তৈরি হবে না। যখন এই রকম লালচে কালার চলে আসবে তখন খুন্তি দিয়ে আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে হবে। ক্যারামেলটা যখন তৈরি হবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। হাই ফ্লেম করলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু তিতো ভাব আসতে পারে। কন্টিনিউ এবার নাড়তে চাড়তে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আর এখানে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এই সময় দুধটা এখানে দিয়ে দেবো। দুধটা তবে খুব সাবধানে দেবেন, নাহলে কিন্তু গায়ে ছিটকোতে পারে। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিনির যে ক্যারামেল তৈরি হয়েছিল সেটা এরকম ক্রিস্টালে পরিণত হয়ে যাবে। এতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। নাড়তে চাড়তে চিনির এই ক্রিস্টালটা গলে যাবে আর দুধটা খুব সুন্দর একটা কালার আসবে। আর যদি আপনারা চিনির এই ক্যারামেল তৈরি করে দইটা বানাতে না চান তাহলে এর বদলে আপনারা গুড়ের বাতাসা দিলেও হবে, সেক্ষেত্রেও কিন্তু দইটা লালচে কালার চলে আসবে। লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখা যাবে চিনির এই ক্যারামেলটা কিন্তু গলে গেছে পুরো। আর দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ক্যারামেলটা গলে গিয়েছে আর দুধের একটা খুব সুন্দর কালার চলে এসছে। গলে যাওয়ার পর দুধটা কিন্তু আরও 2 থেকে 2.5 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে, না হলে দইটা একটু জলসা লাগবে। তো আমি এখানে আরও 2 থেকে 2.5 মিনিট মতন দুধটা ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দিলাম আর দুধটা একটা পাত্রে ঢেলে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর যতক্ষণ দুধটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আরেকটা এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দেবো 2 চামচ টক দই। এইটুকু দুধের জন্য এই 2 চামচ টক দই ঠিক আছে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই নিতে হবে। যদি ফ্রিজ থেকে বের করেন আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবেন, তারপরে দইটা ব্যবহার করবেন। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা হচ্ছে একটা সিক্রেট উপকরণ, যেটা দিলে দইটা কিন্তু পুরো একদম দোকানের মতন পারফেক্ট জমে যাবে। কর্নফ্লাওয়ারটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এরকমই স্মুথ পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে জাল করা দুধটা দিয়ে দেবো। তবে দুধটা এই সময় অবশ্যই হালকা গরম হতে হবে, খুব গরম হলে হবে না। 2 হাতা মতন দুধটা দিয়েছি আর দুধটা দই আর কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে মিক্স করে নেবো। আর এখানে মিক্সারটা রেডি হয়ে গেছে। এটা এবার একটু সাইডে রেখে আরেকটা কাজ এই সময় করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছি। খুব বেশি কিন্তু জল দিতে লাগবে না, হাফ গ্লাস মতন জল দিলেই হবে। আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরকম স্ট্যান্ড হলেও হবে, যেটা আপনাদের কাছে থাকবে। কভার করে দিলাম মিডিয়াম ফ্লেমে। আর এদিকে দুধটা দেখে নেবো। দুধটা আঙুলে সহ্য হবে সেরকম গরম থাকতে হবে, খুব গরম হলে হবে না। এই অবস্থায় যে মিক্সারটা করেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আর এই মিক্সটা খুব ভালো করে কিন্তু করতে হবে। আর দইয়ের এই মিক্সারটা একদম রেডি। এরপর একটা স্টিলের এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি একটু টক দই ব্রাশ করে নেব। হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, আমি ব্রাশ দিয়ে বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। যে পাত্রে দই বসানো হয় সেই পাত্রে যদি এরকম একটু দই মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দইটা খুব ভালো বসে। এরপর এই বাটির মধ্যে দইয়ের যে মিক্সারটা করেছিলাম সেই মিক্সারটা একটু ছেঁকে নেব, মানে ছেঁকে নিয়ে দইয়ের মিক্সারটা এখানে ঢালছি।
এরকমভাবে যদি দইয়ের মিক্সারটা ছেঁকে নেওয়া যায় তাহলে দইয়ের যে মিক্সারটা খুব স্মুথ হয়, দইটাও কিন্তু খুব ভালো হয়। ওপরে যে একটা অনেক সময় সাদা লেয়ার বা ফুটফুট মতন থাকে সেটা পড়ে না, ওপরের লেয়ারটা ভীষণই মসৃণ হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন তফাৎটা। আর এখানে আমার দইয়ের মিক্সারটা একদম রেডি। অপর দিকে জল সমেত যে কড়াই বসিয়েছিলাম সেটা ঢাকনা খুলে দেখে নেবো। আর জলটা দেখছেন এখানে ফুটতে শুরু করেছে। দইয়ের বাটিটা সাবধানে এখানে বসিয়ে দিলাম, কভার করে দিলাম। মাত্র 10 মিনিট স্টিমে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা আছে। 10 মিনিট বাদে গ্যাসটা অফ করে দেবেন এবং 4 থেকে 5 ঘন্টা কিন্তু এই অবস্থায় রেখে দিতে হবে। মানে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু কভারটা খোলা যাবে না। আর আমি এখানে প্রায় 4 ঘন্টা বাদেই ঢাকনাটা খুললাম, আর দেখুন দইটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। পরে কিন্তু কোনো রকম জলও কাটেনি। আর দইটা যাতে একদম পুরো দোকানের মতন পারফেক্ট হয়, মানে পারফেক্ট বসে যায়, তার জন্য ফ্রিজে আরও 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে এনেছি দইটা, আর দইটা দেখুন কতটা সেট হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম, আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন 1 ঘন্টা রাখলেই হবে। আর দেখুন বাটিটা এখানে উল্টো করে দিলাম, তাও কিন্তু দইটা পড়ে গেল না। তাহলে বুঝতে পারছেন কতটা সুন্দর সেট হয়েছে। এবার আমি দইটা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে, কি লাগছে না পুরো দোকানের মতন দেখতে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর চামচ দিয়ে কাটার পর এখানে রাখছি, দেখুন এটা পড়তেই চাইছে না। বুঝতেই পারছেন কতটা সুন্দর সেট হয়েছে। আশা করি আপনাদের আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি কিছু অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার আজকের এই 10 মিনিটের গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।